শক্তিরূপা, আমার স্বীকার করতে লজ্জা নেই, যখন আমি প্রথম আপনার নাম এবং ফোন নাম্বারটা পেলাম আমার মনে হলো শক্তিরূপা নামটা বোধহয় ছদ্মনাম, বা আপনি নিজেই নিজেকে নাম দিয়েছেন। শক্তিরূপা নামটি সাধারণ ক্ষেত্রে তো আমাদের খুব একটা ব্যবহার হয় না, তবে যুগ যুগ ধরে যে কথা বলছিলাম, আমরা নারীকে তো শক্তিরূপেই পুজো করি। শক্তিরূপা নামের পেছনে কি কোনো ইতিহাস আছে, নাকি নিজেই নিজের নামটা নিয়েছেন, নাকি এর পেছনে কোনো ঘটনা আছে? এর পেছনে একটাই ঘটনা। আমার জন্ম 12ই ডিসেম্বর 1995 এনআরএস মেডিকেল কলেজে হয়েছিল, এবং আমার জন্মের যিনি সার্জন ছিলেন তিনি আসলে সেখানকার একজন প্রফেসর ছিলেন, তার নাম ছিল শক্তিরূপা। তো তার যে ছাত্রছাত্রীরা ছিলেন তারা সেদিন তার কাছে আমার জন্মটা তাদের কাছে একটা মানে ক্লাস হিসেবে ছিল, যেহেতু অপারেশন থিয়েটার নামটাই এসছে সেই জায়গা থেকে, যে সবাই মিলে সেখান থেকে শিখবে। তো ওনার ছাত্রছাত্রীদের অনুরোধে আমার নাম তাদের প্রফেসরের নামে রাখা হয়েছিল। নামটা কেমন লাগে আপনার? নাম দিয়ে তো মানুষের বিচার হয় না, মানুষের বিচার মানুষের কর্মে হয়। মানে আপনি বলতে চাইছেন যে সে বিখ্যাত কথা শেক্সপিয়ারের, গোলাপকে যে নামেই ডাকো সে গোলাপ। কিন্তু কোথাও এটা তো ঠিক, সারা জীবন আমরা বহন করে যাই আমাদের নাম, যে নামে আমাদের প্রত্যক্ষভাবে হাত থাকে না, এই নামটা অন্য কেউ দেয়। তো শক্তিরূপা নামটা আপনার এই ঘটনার সঙ্গে অবশ্যই চমৎকৃত করে নামের সাদৃশ্য দেখে, কিন্তু এই নামটা আপনার কেমন লেগেছে? মানে আমি ব্যক্তি আপনাকে না, এই যে বিভিন্ন জায়গায় তো এই নামটা আগেও ব্যবহার করতে হয়েছে, সার্টিফিকেট থেকে শুরু করে ক্লাসে। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে নামটার ইংরেজিতে লিখতে গেলে এতগুলো অক্ষর, যে চাকরির পরীক্ষার ওএমআর সিট ভরতে গিয়ে আমার অনেক সময় ব্যয় হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমি অনেক সময় দেখি আমার নামটাকে দেবীত্বের স্থানে দিয়ে দেওয়া হয়। আমি না দেবীত্বর স্থান চাই না, কারণ আমাদের মানে সমাজে দেবীর স্থান হচ্ছে ততক্ষণ ওই 5 দিনের পুজোর শেষে দশমীর দিন বিসর্জন। আমি বিসর্জন যাওয়ার নয়, আমি মানুষ তো লড়ে যাওয়ার মানে যতক্ষণ বেঁচে আছি লড়তে চাইছি। ওই হঠাৎ করে 5 দিনের জন্য এসে বিসর্জন চলে গেলাম, সেই দেবীত্ব আমার দরকার নেই। মানুষ হয়ে বরং অনেক বেশি ক্ষমতাশালী হতে পারবো। এই যে কথাগুলো বলছেন, এটা কি আপনার ভেতরে বিভিন্ন সময় জমে থাকা অভিজ্ঞতাই আপনাকে বলাচ্ছে, নাকি আপনি এরকমভাবে বিশ্বাস করেন? আমি যেটাই বিশ্বাস করি সেটাই বলছি। প্রতিবাদ কি চালিয়েই যাবেন? আবার এরকম ঘটনা হলে আবার প্রতিবাদ করবেন? আমি এই ইন্টারভিউ দিয়ে বেরোনোর পরেও যদি পরের মুহূর্তে আমার সাথে কিছু হয়, আমি তখনও প্রতিবাদ করব। এত সাহসিনী হওয়ার জায়গাটা বা অবস্থানটা কিসের কারণে? আমি খুব সাধারণ ঘরের মেয়ে, একদম সাধারণ না। আমার পেছনে কোনো বাড়িতে কারোর নেতা মন্ত্রী হওয়ার কোনো রেকর্ড আছে? আমার বাপ ঠাকুরদা মাতুলকুল পিতৃকুল কোথাও এরকম কেউ নেই যে নেতা মন্ত্রী বা কোনো কিছু হয়েছে বা বিশাল কিছু। আমার মা একটা সাধারণ রিটায়ার্ড প্রাথমিক শিক্ষক। আমি এই মুহূর্তে চাকরি খুঁজছি। আমার বোন একজন ছাত্রী। আমার বাবাকেও আমি সম্প্রতি হারিয়েছি। তো এরকম একটা ছাপোষা সাধারণ বাঙালি ঘরের মেয়ে আমি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার খুব সমস্যা হয়। আমার ভেতরে একটা কেমন হতে থাকে যখন মনে হয় যে না, আমার সামনে এটা যেটা হচ্ছে সেটা ঠিক নয়, আমার মুখ থেকে বেরিয়ে যায়। এবং সেই সময় প্রতিবাদটা বেরিয়ে আসে। হ্যাঁ, এবং আমি আজকে নয়, বহু বছর ধরে করছি, ভবিষ্যতেও করতে থাকবো। তার জন্য আমার জীবনের হুমকি এসছে। আমাকে সোশ্যাল মিডিয়ায় মানে সোনাগাছির মাল বলা হয়েছে। এবং শুধু তাই নয়, গত রবিবার আমার ছবি এবং আমার এই হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে করা বিভিন্ন পোস্টের স্ক্রিনশট তুলে একজন ভিডিও করেছে, আমি দেখলাম, এবং সেটি লাইভে এসে করেছে, আমি সেটাও দেখলাম। এবং তাছাড়া ইনবক্সে এসে বিভিন্নভাবে আমার পাড়ার, আমি যে তেলিনীপাড়া নামক যে জায়গাটিতে এখন থাকি, সেখানে আমাকে প্রত্যেক দিন বিভিন্ন রকমের হুমকির শিকার হতে হয়। তাও চালিয়ে যাই। চন্দননগরের তেলিনীপাড়া তো খুব সংবেদনশীল জায়গা। ধর্মীয়ভাবে, সংস্কৃতিগতভাবে অত্যন্ত সংবেদনশীল। রাত্রি 1টা 2টো অবধি সেখানে ডিজে বক্স বাজে, মানে প্রশাসনের ক্ষমতা
মানে প্রতিবাদ করলে বা অভিযোগ জানালে তবে প্রশাসন বন্ধ করার ব্যবস্থা নিতে পারে, কিন্তু বিনা অভিযোগে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না কেন আমার বোঝা যায় না। এবং মানে অনেক সময় পুলিশ প্রশাসনকেও কিছু মানে গুন্ডা মাফিয়া আছে, তারা মানে একরকম পুলিশ প্রশাসনকেও মানে বলে তো মনে হয় না। তাহলে তেলেনি পাড়াতে দাঁড়িয়েও প্রতিবাদ করেন? করছি গত 5-6 বছর ধরে। আমি আপনাকে অবশ্যই বলবো সাবাস, সাহসিনী আপনি, খুব সাবধানে থাকবেন। কোথাও যেন আপনার কাজকর্মের সঙ্গে আমি ফরাসি ঔপন্যাসিক, যিনি সাহিত্যে অত্যন্ত কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আলবের কামুর কথা মনে করিয়ে দিচ্ছে আপনার এই সাহসিকতা। আলবের কামু খুব স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের এই পৃথিবীতে প্রতিটা মুহূর্তে বঞ্চনা আছে, গঞ্জনা আছে, শোষণ আছে। প্রতিটা মুহূর্তে আমাদের দলে দেওয়ার চেষ্টা করবে এই সমাজ ব্যবস্থা, এই সিস্টেম, কিন্তু তার মধ্যেও আমাদের প্রতিবাদ করে যেতেই হবে। যে যেখানে যেমন অবস্থায় আছে তার ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ করতে হবে, কারণ এই পৃথিবীটা সবার।